বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট হলো আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু। সূর্য থেকে নিঃসৃত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাপীয় বিকিরণ খুব সহজেই গ্রিন হাউসের অভেদ্য কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করে যায়। কিন্তু গ্রিন হাউসের ভিতরে অবস্থিত উদ্ভিদ এবং গ্রিন হাউসের মেঝে থেকে সৃষ্ট ইনফ্রারেড, যা সাধারণত বড় তরঙ্গযুক্ত হয়ে থাকে, তা ওই অভেদ্য বিকিরণ ভেদ করে বাইরে নির্গত হতে অক্ষম। ফলস্বরূপ গ্রিন হাউসের ভেতরে সৃষ্টি হয় প্রবল উষ্ণতা। ঠিক একই পদ্ধতি অবলম্বন করে সূর্য থেকে নির্গত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাপীয় বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পৃথিবী পৃষ্ঠকে প্রচণ্ড রূপে উত্তপ্ত করে তোলে এবং ভূতল থেকে নিঃসৃত ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডলের নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, মিথেন অথবা জলীয় বাষ্প দ্বারা শোষিত হয়ে থাকে। এই সমস্ত গ্যাস সমূহই মূলত গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এই সকল গ্যাস ভূপৃষ্ঠের দিকেও তাপ বিকিরণ করে থাকে। ফলস্বরূপ পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। কার্বন ডাই অক্সাইডকেই আমরা মূলত মুখ্য গ্রিন হাউস গ্যাস হিসাবে গণ্য করে থাকি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কার্বন ডাই অক্সাইডের তুলনায় ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের তাপ শোষণ ক্ষমতা অনেক গুণ বেশি। মনুষ্য জাতির কিছু বিশেষ কাজের ফলস্বরূপ এই সকল গ্যাসের উৎপত্তি দিন দিন বেড়েই চলেছে, যার ফলে বেড়ে চলেছে পৃথিবীর উষ্ণতা। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে থাকি।